আমি আমার ক্যানিং পূর্বের প্রতিটা নেতৃত্ব এবং সমর্থক সকলকে আমি বলবো, আমাদের সাথে যে গণনায় প্রহসন হয়েছে এর বিরুদ্ধে আমাদের প্রার্থী সহ আমরা হাইকোর্টে যাচ্ছি। এরপর আমি প্রত্যেকটা নেতৃত্বকে অনুরোধ করছি তারা যেন শান্ত থাকে। আমাদের উপরে 2021-এর পর থেকে যে নির্যাতন আমাদের উপরে চলেছে, আমাদের মনের কষ্ট, ব্যথা, বেদনা সবকিছু আমাদের আছে। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নিয়ে তার নেতৃত্ব, তার বিভিন্ন পর্যায়ের কর্মীরা আমাদের উপর অত্যাচার করেছে, কিন্তু আইএসএফ আমাদের আদর্শ, আমরা হিংসা দিয়ে আমরা হিংসাকে জয় করব না। এই জায়গায় আমি সকলকে বলবো নিজেদেরকে শান্তভাবে চলতে হবে। আমাদের সমস্ত কিছু চলবে, সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের ঘর বাড়ি ভেঙেছে, দোকানপাট লুটপাট করেছে, আমরা কিন্তু ভাঙচুর লুটপাটের আমরা পক্ষপাতী নই। আইএসএফ এটা কোনোদিন মেনে নেবে না। শাসক দলের অনেকে আজকে বাঁচার তাগিদে আমাদের সাথে এসে তারা এরকম অপকর্ম করবে। আমি পরিষ্কার বলছি, তারা আমাদের কেউ নয়। অবশ্যই 21-এর পর থেকে বিরোধী রাজনীতি করার কারণে আমাদের থেকে যে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে, যারা জরিমানা করেছে তাদের প্রতিটা জরিমানার টাকা ফেরত দিতে হবে, এটা তাদেরকে মনে রাখতে হবে। আমি আমার কর্মী সমর্থকদের বলবো, শান্ত থেকে সবকিছু আমরা ঠিক করব, এটাকে মাথায় রেখে সবাইকে চলবে, এই বার্তা সবাই গ্রহণ করবে।